আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ড্রয়িং রুমের দরজার পাশে এই গাছটা রাখা হয়েছে আর এটার পাতা কেন জানি হলুদ হয়ে যাচ্ছে। তো আমার বড় নিয়ে গেল এটা ছাদে রেখে আসবে, কিছুদিন খোলা আকাশ আর রোদের মধ্যে থাকলে মেবি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল 7টার পর থেকে, কিন্তু এদিকে ড্রয়িং রুমে সৈতি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, যদিও রাত্রেবেলা বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলা অনেক রোদ উঠেছে। তুর্য রেডি হয়ে নিয়েছে, আজকে ওর কোচিং ছিল না, ও ডিরেক্টলি স্কুলে গেল। তো 7:30টার পরেই ও স্কুলে চলে গেল। এদিকে সৈতি টিভিতে কোরআন তেলাওয়াত চলছে, তারপর সকালের হালকা মিষ্টি রোদ আমি দোলনা থেকেই ফিল করতেছি। সকাল সকাল বেশ রোদ আসে এখানে, খেয়াল করেন বাইরে কি সুন্দর লাগছে। আর আকাশটা আজকে রোদে একদম ঝলমল করতেছে। তারপরও বর্ষার আকাশের কথা কিন্তু বলা যায় না। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, এই তিনটার খেলাই চলছে। এই যে আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মেবি বৃষ্টির সাউন্ড আজকে ভিডিওতে আসতে পারে। যদি প্রবলেম হয় আপনাদের ভয়েস শুনতে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। ওকে। গত ব্লগে মেহেরিনা মিনহা কমেন্ট করে বলেছে যে আন্টি আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া রেখো। তো আমি চাই আমার সঙ্গে আমার ভালোবাসার আপুরাও যেন মেহেরিনা মিনহার জন্য দোয়া করে। জানি না মা তোমার কি সমস্যা, তারপরও আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর নিজের প্রতি খেয়াল রেখো মা। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, দুধ, চিড়া, কলা, আম, সকালের হেলদি একটা ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। আমি কিন্তু আম দিয়ে দিয়েছি, তারপর তুরাবি বলতেছে যে মা আর একটু আম দিয়ে দাও, তো আরেকটা আম কেটে নিলাম। ফ্রিজের মধ্যে আম ছিল দেখে আজকে এই ব্রেকফাস্টটা করে নেওয়া হচ্ছে। তাছাড়া আমের সিজন তো প্রায় শেষের দিকে এখন। এদিকে আমার বর তুর্যকে স্কুলে দিয়ে আসার পরে বাজারে নিয়ে এসেছে, তো বাজারগুলো সে তুলে দিচ্ছে। বাজার বলতে কাঁচা বাজার নিয়ে এসেছে, আর মাছ আর মাংস সেগুলো ব্যাগ থেকে সে বের করে দিচ্ছে। তুরাবির আজকে পরীক্ষা আছে, ও হেল্প করতে পারবে না, আর আমার বড় আমাকে সেভাবে আজকে হেল্প করতে পারবে না, কারণ তুর্যকে স্কুলে দিয়ে আসার পরে বাজারে নিয়ে এসেছে, তো এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর আমার বর আমার সুবিধার জন্য আজকে কি করেছে খেয়াল করেন। আমরা কিন্তু কখনোই মুরগি এইভাবে পিস পিস করে নিয়ে আসি না। তো আমার বর আমার সুবিধার্থে আজকে মুরগি কেটে নিয়ে এসেছে। তো প্রথমে তো দেখে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, মন খারাপ ঠিক না, আমি রেগেও গিয়েছিলাম যে এইভাবে কেটে নিয়ে এসেছে কেন। কিন্তু পরে বুঝতে পারলাম যেহেতু তুরাবি থাকবে না, আমার বড় থাকবে না, আমার উপরে যেন প্রেশার না পড়ে, এই জন্য সে এইভাবে কেটে নিয়ে এসেছে। আমি কিন্তু মাছ মাংস কিভাবে ধুই সেটা কিন্তু আজকে শেয়ার করতেছি, একটু খেয়াল করেন। সিঙ্কের মধ্যেই আমি সব কিছু ঢেলে দিয়েই তারপর একদম পানি ভরে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে আবার পানিটা ছেড়ে দিই। এইভাবেই আমার কাছে বেশি সুবিধা মনে হয়। আচ্ছা, এগুলো ধুয়ে নিতে নিতে একজন আপুর কমেন্ট পড়ব। গত ব্লগেই আপু কমেন্ট করেছিল, এমডি সুমাইয়া আইটি থেকে। আপুর কমেন্টটা এরকম, আসসালামু আলাইকুম আপু, আজকে আবার চলে আসলাম, ছোট্ট একটা কমেন্ট করলাম, কেমন আছো আমার মিষ্টি আপু। আপু তোমার মতো আমারও এক মেয়ে এক ছেলে, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়েটা 10 পাড়ার হাফেজ। আপু তুমি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করিও। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবে আপু। আর জেনে খুব ভালো লাগলো যে তোমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে এবং তোমার মেয়ে 10 পাড়ার হাফেজ। আলহামদুলিল্লাহ আপু, তোমার ছেলে আর মেয়ের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া আপু, ভালো থেকো। এদিকে কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি। কত তাড়াতাড়ি হয়েছে তাই না? আসলে কিন্তু তা না,
অনেক সময় লেগেছে। আর এরই মাঝে কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আমি কাজের একটু ব্রেক দিয়েছিলাম। তারপর ফাইনালি আমার সব কিছু ধোয়া হয়ে গিয়েছে, বক্স করে নিয়েছি। এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। 3 ধরনের মাছ নিয়ে এসেছে, 3 ধরনের মুরগি। দেশি মুরগি নিয়ে এসেছে বাবার জন্য, আর এদিকে পাকিস্তানি মুরগি, তারপর ব্রয়লার মুরগি, 3 ধরনের মাছ। আপনারা তো খেয়াল করেছেন মাছের ডিম হয়েছিল। তো আমি এখন সব ফ্রিজের মধ্যে বক্সে বক্সে করে ঢুকিয়ে নিচ্ছি। মাছ আর মাংসের বাজার তো ভালোভাবে ধুয়ে আমি বক্সে বক্সে করে রেখে দিলাম, কিন্তু কাঁচা বাজার এখনও ব্যাগের মধ্যেই আছে। এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমার বর ফোন করেছিল। ফোন করে সে জিজ্ঞেস করলো যে আমি কিছু খেয়েছি কিনা। আসলে এগুলো ধুতে ধুতে আমার অবস্থা খারাপ, আমি খাওয়ার সময়ই পাইনি। এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। আপুর কমেন্টটা পড়তে একটু লেট হয়ে গেল, এজন্য প্রথমত সরি। আর আপু কমেন্টটা করেছিল ফ্রম বিডি কিচেন থেকে। কমেন্টটা এরকম: আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিন। আপনার পরিবার অসাধারণ একটা পরিবার, মাশাআল্লাহ। আল্লাহর বরকত ও রহমতে ভরপুর। ভাইয়াও অসাধারণ একজন হাজবেন্ড। এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এই সুন্দর পরিবারটার জন্য আল্লাহ আপনাকে আরও বহু বছর বাঁচিয়ে রাখুক। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবে আপু। আর আমার বর কিন্তু এর মাঝেই চলে এসেছে। আজকে আমার বর ঠিক 1:45টার দিকে এসেছে। যখন শুনেছে যে আমি কিছু খাইনি আর আমার শরীরটা খারাপ লাগতেছিল, তো সে শোনা মাত্রই চলে এসেছে বাসায়। তো ডাব নিয়ে এসেছিল, ডাবের জল খেলাম আমি, তার সঙ্গে ডিম সেদ্ধ করে রাখা হয়েছিল, সেটা খেয়ে নিয়েছি। আর এই যে কাঁচা বাজারগুলো ফাইনালি আমি এখন তুলে নিলাম। ঠিক যেভাবে ব্যাগের মধ্যে আছে এই অবস্থায় আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। অলরেডি অফ ক্যামেরায় কিন্তু আমি 2টো তরকারি তুলে দিয়েছি, যেটা আসলে ভিডিওতে আমি ক্যাপচার করিনি, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যেত, যদিও অনেক লেট হয়ে গিয়েছে। এখন আমি ঠিক রান্নাঘরের এগুলো সব ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ মাছের পানি পড়েছিল। আর ভালোভাবে যদি পরিষ্কার না করা হয় তাহলে গন্ধ করবে, আমার যেটা একদমই ভালো লাগে না। তো আমি রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি। আচ্ছা, কি রান্না করেছি সেটা এখন একটু দেখিয়ে দিই। মাছের ডিম রান্না করেছি, তার সঙ্গে মাছের মাথা দিয়ে, আর রান্না করেছি মুরগির মাংস। ফ্রিজের মধ্যে সবজি রান্না করা আছে, গত ব্লগে যা যা দেখিয়েছিলাম সব একটু একটু করে আছে, ওগুলো বের করে নেব। এরই মধ্যে কিন্তু আমি আর আমার বর দুজনে মিলে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। বিডি কিচেন থেকে আপু বলেছিল যে এমন বর পাওয়া ভাগ্যের ব্যাপার। একদম ঠিক বলেছ আপু। আর এদিকে খেয়াল করেছেন ঝুম বৃষ্টি দুপুরের পরে হঠাৎ করে। সকালবেলায় কীরকম রোদ ছিল আর দুপুরের পরে একদম বৃষ্টি। বলেছিলাম না এখন রোদ বৃষ্টি আর মেঘ এই 3টার খেলা চলছে। মাশাআল্লাহ, খেয়াল করেছেন ভাবিদের ছাদে পুঁইশাকের গাছটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু নেক্সট ডে সকালবেলার ভিডিও এখন শেয়ার করতেছি। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। তো সকালবেলাও বৃষ্টি, রাত্রেবেলা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, সকালবেলাও দেখতেছি যে বেশ বৃষ্টি হচ্ছে। আর আজকে কিন্তু শুক্রবার মানেই তো আমাদের স্পেশাল ডে। তো সকালবেলা পুরি বানিয়ে নেওয়া হয়েছে, আমি বানিয়ে দিয়েছি, আর আমার মেয়ে এখন ভেজে নিচ্ছে ফুলকো ফুলকো পুরি। সকাল সকাল আমি আমার ছেলে আর মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে কি নাস্তা খাবে। তো আমার ছেলে বলেছিল যেটা খুব তাড়াতাড়ি হয়, কোনো কষ্ট হবে না বানাতে, সেই ধরনের নাস্তা করো। আর তুরাবিকে আমি অপশন দিয়েছিলাম যে পরোটা খাবে না পুরি খাবে, তো ও বলল পুরি। তো তুর্য এদিকে টেবিল রেডি করে নিয়েছে। তুরাবি যেহেতু রান্নাঘরে আমাকে হেল্প করে, তো টেবিল রেডি করার কাজ বরাবরই তুর্যের থাকে। চলে এসেছি আমার ব্যালকনিতে। এখানে আমি সব স্নেক প্লান্টগুলো রেখে দিয়েছি, আজকে এগুলো সব ইনডোরে নিয়ে যাব। তো এক্ষেত্রে হেল্প করবে আমার ছেলে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত কে আমার সঙ্গে আছে, তারপরও রিকোয়েস্ট না করলে ভালো লাগে না। আর আমি দেখেছি রিকোয়েস্ট যদি না করি তাহলে সেদিন সেই ভিডিওতে
সেরকম খুব একটা লাইক আর কমেন্ট হয় না। আচ্ছা, রিকোয়েস্টটা করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, এক একটা কন্টেন্ট বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমের সার্থক তখনই হয় যখন আপনারা ভিডিওতে লাইক আর একটা হেলদি কমেন্ট করেন, কারণ আপনাদের লাইক শেয়ার হিসেবে কাজ করে। এদিকে তুর্য আর আমার বর ডাক্তারের কাছে গেল, আর গত ব্লগে নুসরাত জাহান আইডি থেকে আপু আমার ডাইনিংয়ের দোলনাটা একটু খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে। তো আপুর রিকোয়েস্টে আমি এটা দেখিয়ে দিব, যদিও অনেকবার দেখানো হয়েছে। তো আপু তুমি খেয়াল করো, এটা একটা কাঠের পিঁড়ি, চারদিকে 4টা ছিদ্র করে নেওয়ার পরে রশি দিয়ে, ওই যে উপরে হুক আছে ওই হুকের মধ্যে কিন্তু রশি দিয়ে হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে। আমার ভালোবাসার আপুরা আমার এই দোলনাটা খুব পছন্দ করে, এই জন্য তো প্রায় টাইম এই দোলনাটা খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য কমেন্ট আসে। গত কয়েকদিন আগে প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে গাছের কিছু পাতা দেখতেছি যে নষ্ট হয়ে গিয়েছে, আমি একটু কেটে কেটে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আর আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমি কিন্তু স্নেক প্লান্ট দিয়ে ডাইনিং স্পেসটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। গত ব্লগে মাহিনুর আক্তার মাহিনুর আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপুর কমেন্টটা এরকম, কেমন আছো আপু, তোমার রান্নাঘর আর ডাইনিং স্পেসটা একটু ভালোভাবে দেখিয়ে দিও। আমি মাহিনুর মাহি, বরিশাল থেকে। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো, আর তুমি বরিশাল থেকে আমার ভিডিও দেখতেছো জেনে খুব ভালো লাগলো আপু। আপু তুমি রান্নাঘর আর ডাইনিং স্পেসটা একটু খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছো। আসলে আপু অলরেডি আমি রান্নাঘর আর ডাইনিং স্পেসের উপরে ভিডিও আপলোড করেছি, তুমি চাইলে কষ্ট করে একটু আমার ভিডিও দেখে নিতে পারো। ভালো থেকো আপু। এদিকে আমি ডাইনিং টেবিলে যে বাস্কেটটা বানিয়েছিলাম সেটা তো ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছিলাম, আজকে আমি ফ্রেশ প্লান্ট দিয়ে সাজাবো, মানি প্লান্ট দিয়ে সাজাবো। আচ্ছা, সাজিয়ে নিতে নিতে একজন আপুর কমেন্টের রিপ্লাই দেই। কামরুন নাহার আইডি থেকে গত ব্লগে আপু জানতে চেয়েছে আমার পুরোপুরি সুস্থ হতে কত সময় লাগবে। সত্যি কথা বলতে কি আপু, আমি নিজেও জানি না যে আমার পুরোপুরি সুস্থ হতে কত সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য, আর ভালো থেকো। আমি এখন এই ফুলগুলো যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে সাজিয়ে দেব। তো ড্রয়িং রুমের এখান থেকে আমি ফুল নিয়ে গিয়ে এই বাস্কেটের মধ্যে দিয়েছিলাম, আর এখন এই দুটো ফ্লাওয়ার ভাস আমি সাজিয়ে নেব। তার আগে আপনারা খেয়াল করেন, এটা কি বলতে পারবেন? ঘাস ফুল। এটার কিন্তু বয়স প্রায় 3 বছর হয়ে গিয়েছে। এই ঘাস ফুলের এরকমই আছে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমি এই জন্য ফেলে দেইনি, এইভাবে সাজিয়ে রেখেছি। আচ্ছা, এই পর্যায়ে এসে রাজিয়া হক আপুর কমেন্ট পড়বো। আপুর কমেন্টটা এরকম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দোয়া করি সবসময় ভালো আর সুস্থ থাকেন। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। আপনার ব্লগের টাইমটা খুব কম, দেখতে দেখতেই শেষ হয়ে যায়, সময়টা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, ভালো থাকবেন। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। আর আপু আমি চেষ্টা করব, আসলে অনেকেই বড় ভিডিও পছন্দ করে না, তারপরও আমি চেষ্টা করব আপু। সত্যি কথা বলতে কি, বড় ভিডিও দিতে গেলে আমাকে অনেক বেশি কথা বলতে লাগবে, আর আমার খুব কষ্ট হয় ভয়েস দিতে। ঠিক জায়গায় আমি জিনিসগুলো সেট করে দিলাম। আপনারা আমার ভিডিও দেখতেছেন তো,
কীরকম ভিডিও হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের হেলদি কমেন্ট কিন্তু আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। এই যে অসুস্থ শরীর নিয়ে কাজ করি শুধুমাত্র ভালোবাসার আপুদের কথা চিন্তা করে। আমি তো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি, তার সঙ্গে আপনাদের যে আমার কাজ ভালো লাগে সেটা কিন্তু যখন আমি কমেন্ট আকারে জানতে পারি তখন আমার মনোবল অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আজকে শুক্রবার, যদিও স্পেশাল ডে, সকালবেলা কিন্তু আমরা স্পেশাল নাস্তা করেছি। দুপুরের রান্না কিন্তু ফ্রিজে করাই আছে। গতকালকে যে মাছ আর মাংস রান্না করেছিলাম, তো মাছ আমরা গতকালকে খেয়েছি, মাংস পুরোটাই আছে, ওটা দুপুরে বের করে নেব। কিছু সবজি আছে, সেগুলো দিয়েই আজকে দুপুরটা চলে যাবে। গতকালকে যে ডাবের জল খেয়েছিলাম সেটার মধ্যে কিন্তু শ্বাস ছিল, তো ডাবটা রাখা হয়েছিল, আমার বর এটা ভেঙে দিল। আর আমার ছেলে মেয়ে আমরা সবাই এরকম শ্বাস খেতে পছন্দ করি। এর থেকে একটু নরম যদি হতো তাহলে সেটা আরও বেশি খেতে মজা হতো। আজকে যেহেতু শুক্রবার, নামাজের ব্যাপার আছে, তো 12টার দিকে আমরা মালটা কেটে নিয়েছি, তার সঙ্গে এই যে নারকেল, এটা খেয়ে তারপরে ওরা বাবা আর ছেলে দুজনে মিলে চলে যাবে নামাজে। তো আমি পিস পিস করে দিচ্ছি। আমার ছেলে আর মেয়ে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমার বর আবার বলল যে কিছু রেখে দাও, বিকালবেলা মুড়ি দিয়ে মেখে দিও। রান্নাবান্না যেহেতু নাই, তো ঘর ঝাড় দেওয়ার একটা ব্যাপার আছে, তো তুরাবি ফার্নিচার মুছে দিচ্ছে আর আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে গোসল করে নিয়েছি। গোসলে যাওয়ার মাত্রই বৃষ্টি চলে এসেছে, তো যদি আগে বৃষ্টিটা পেতাম তাহলে বৃষ্টির মধ্যে আজকে গোসল করতাম। আর এদিকে ওরাও নামাজ পড়ে এসেছে যে বৃষ্টিতে ভিজে ভিজে। মাহিরা শেখ গত ব্লগে কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা এরকম: আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর তোমার ব্লগ। আপু একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না, তুমি কি মম হীরার রিলেটিভ? তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার গোছানো কথা ও কাজ দেখে সত্যি আমি মুগ্ধ। মনোবল সব সময় রাখবে, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে তাড়াতাড়ি। ভালো থেকো আপু, নিজের প্রতি খেয়াল রেখো। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি একটু ছাদে চলে এসেছি, কারণ গোসলে যাওয়ার আগে ছাদে কাপড় মেলে দেওয়া হয়েছিল, বৃষ্টিতে সেই কাপড়গুলো সব ভিজে গিয়েছে। তো আমি আর আমার বর দুজনে এসেছি। আমার বর কাপড়গুলো ভালো করে চিপে আবার নতুন করে মেলে দিচ্ছে, আর আমি একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছি, কারণ বৃষ্টিতে গাছের ফুলগুলো ভিজে এতটা সুন্দর লাগছে। আচ্ছা মাহিরা শেখ আপু, তুমি জানতে চেয়েছো আমি মম হীরার রিলেটিভ কিনা। তো না আপু, আমি মম হীরার রিলেটিভ না। অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবে আপু। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।